আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালিসিস বইয়ের চ্যাপ্টার 1-এর থিওরিম 1 নিয়ে আলোচনা করব। তো থিওরিম 1 হচ্ছে যে প্রমাণ করো যে প্রত্যেক উন্মুক্ত গোলক মেট্রিক জগতে একটি উন্মুক্ত সেট। তো প্রথমে আমরা এখানে ধরে নিলাম যে মনে করি এক্স, ডি একটি মেট্রিক জগৎ। তো এখানে আমাদের এই প্রমাণটা করার জন্য আমাদের এই চিত্রটা বুঝতে হবে। তো এইখানে দেখেন যে এইখানে আমাদের এক্স হচ্ছে একটা মেট্রিক জগৎ, এক্স হচ্ছে একটা মেট্রিক জগৎ যেখানে এস এ কমা আর একটি খোলা গোলক, এ কমা আর একটি খোলা গোলক যেখানে এ বৃত্তের কেন্দ্র এবং আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে দেখেন যে তাহলে এস এ কমা আর ইকুয়াল টু ওয়াইটা হচ্ছে এই বড় গোলকের একটা বিন্দু যেটা এই মেট্রিক জগৎ এক্সের মধ্যে বিদ্যমান এবং ডিস্টেন্স অফ এ থেকে ওয়াই অর্থাৎ এ থেকে ওয়াই বিন্দু যে দূরত্ব সেই দূরত্বটা অবশ্যই আর থেকে ছোট হবে এবং আর এর মানটা 0-র চেয়ে বড় হবে। এখন আমাদের এইটা প্রমাণ করার জন্য আমাদের মূল কনসেপ্ট যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের বড় গোলক থেকে আমাদের বড় গোলকের অংশ হচ্ছে ছোট গোলক এবং ছোট গোলকের অংশ হচ্ছে বিন্দু। আমাদের এইটা মূলত প্রমাণ করতে হবে। তো এখানে দেখেন যে কোনো বিন্দু একটা এক্স নিলাম, এখানে এক্স একটা যে কোনো বিন্দু নিলাম, বিন্দু নেওয়ার পরে এক্স বিন্দুটা হচ্ছে এই বড় গোলকের একটা অংশ অর্থাৎ এস এ কমা আর যেখানে এ বৃত্তের কেন্দ্র এবং আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এই গোলকের একটা বিন্দু হচ্ছে এক্স যেখানে ডিস্টেন্স অফ এ টু এস অর্থাৎ এ থেকে এক্স বিন্দু যে দূরত্ব, এই দূরত্বটা অবশ্যই আর এর চেয়ে ছোট হবে। এ থেকে এক্স বিন্দু দূরত্বটা আর এর চেয়ে ছোট হবে এবং যেখানে আর এর মান 0-র চেয়ে বড় হবে। তাহলে এখানে দেখেন যে আমরা এপসিলন সমান কি বলতে পারি, আমরা কি বলতে পারি যে আর মাইনাস ডিস্টেন্স অফ এ থেকে এক্স অর্থাৎ টোটাল আমি যদি এটাকে আর ধরি, ব্যাসার্ধ সবগুলো সমান, আমি যদি এটা টোটাল আর ধরি তাহলে আমি যদি টোটাল আর থেকে এখানে দেখেন যে টোটাল আর থেকে যদি আমি এ থেকে এক্সটা বাদ দিই, ডিস্টেন্স অফ এ থেকে এক্সটা যদি বাদ দিই তাহলে কিন্তু আমার এপসিলন থেকে যাবে, এখানে এপসিলন থেকে যাবে কারণ ব্যাসার্ধ সব জায়গায় সমান। তাহলে এখানে এপসিলন থেকে যাবে, তাহলে এপসিলন সমান আর মাইনাস ডিস্টেন্স অফ এ টু এক্স। তাহলে এখানে যেখানে এপসিলন 0-র চেয়ে বড় এবং আমরা জানি যে দূরত্ব সবসময় 0-র চেয়ে বড় হয়, ডিস্টেন্স অফ এ টু এক্স অর্থাৎ ডিস্টেন্স অফ এ থেকে এক্স বিন্দু যে দূরত্বটা, এখান থেকে যদি আমরা বের করি ডিস্টেন্স অফ এ থেকে এক্স বিন্দু দূরত্ব, যদি আমরা এইটা এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস এবং যদি এপসিলনটা এই পাশে নিয়ে যায় তাহলে এখানে মাইনাস, তাহলে আর মাইনাস এপসিলন, এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। তাহলে এখানে দেখেন যে যদি আমরা ছোট বৃত্তটা ধরি তাহলে কি হবে, যদি আমরা ছোট বৃত্তটা ধরি অর্থাৎ এই বৃত্তটা যদি আমরা ধরি তাহলে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এক্স এবং এর ব্যাসার্ধ হচ্ছে এপসিলন যেখানে ওয়াইটা হচ্ছে মেট্রিক জগতের অংশ অর্থাৎ এক্সটা আমরা ধরেছিলাম মেট্রিক জগতের অংশ, টোটাল মেট্রিক জগতের অংশ এবং ওয়াইটাকে ধরলাম আমরা কি এই টোটাল মেট্রিক জগতের অংশ। তাহলে যেখানে ডি অফ এক্স কমায় অর্থাৎ ডিস্টেন্স অফ এক্স কমায় অর্থাৎ এক্স থেকে ওয়াই বিন্দু যে দূরত্বটা, অর্থাৎ এখানে দেখেন যে এক্স থেকে ওয়াই বিন্দু যে দূরত্বটা, এই দূরত্বটা অবশ্যই এপসিলনের থেকে ছোট হবে, মানে এইখানে যে ব্যাসার্ধ এই ব্যাসার্ধ থেকে এটা ছোট হবে এবং এপসিলনের মানটা 0-র চেয়ে বড় হবে। তাহলে এখানে দেখেন আমি কিন্তু আপনাদের আগেও বলেছিলাম যে এপসিলনের মানটা 0-র চেয়ে বড় হবে কারণ এখানে আমরা দূরত্বটা সবসময় 0-র চেয়ে বড় হয়। তাহলে এখানে দেখেন যে ওয়াই এপসিলন এস এক্স কমা এপসিলন, তাহলে এখানে ওয়াইটা হচ্ছে এই ছোট গোলকের একটা বিন্দু যেটা এই ছোট গোলকের মধ্যে অবস্থান করবে অর্থাৎ ছোট গোলকটা হচ্ছে আমাদের এক্স কমা এপসিলন যেখানে এক্সটা হচ্ছে কেন্দ্র এবং এপসিলনটা হচ্ছে ব্যাসার্ধ যেটা এই ছোট গোলকের মধ্যে অবস্থান করবে। তাহলে এখানে দেখেন তাহলে আমরা বলতে পারি যে ডিস্টেন্স অফ এক্স ওয়াই অর্থাৎ এখানে যে এক্স ওয়াই যে দূরত্বটা অবশ্যই এপসিলনের মধ্যে থাকবে, এক্স ওয়াই দূরত্বটা এপসিলনের মধ্যে থাকবে অর্থাৎ এক্স ওয়াই যে দূরত্বটা এই দূরত্বটা অবশ্যই এপসিলনের মধ্যে থাকবে, এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে দেখেন যে ত্রিভুজের অসমতা থেকে আমরা জানি
যে যে কোনো দুই বাহুর যোগফল যে কোনো দুই বাহুর যোগফল যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এখানে আমরা যদি এখানে একটা ত্রিভুজ ধরেন যে এটাকে ধরেন এ, আর এটাকে ধরেন ওয়াই, এটাকে ধরেন এক্স, তাহলে এ থেকে ওয়াই সমান এখানে ডি থেকে এক্স, এ থেকে এক্স, এখানে 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 আপনার এ আর এখানে এক্স ধরেন, তাহলে এ থেকে এক্স আর এখানে হচ্ছে ওয়াই, তাহলে এখানে এ থেকে ওয়াই বিন্দু যে দূরত্ব, ওয়াই থেকে এক্স বিন্দু দূরত্ব আমাদের এটা হবে গ্রেটার দ্যান আর ইকুয়াল। এটা আমরা ত্রিভুজের অসমতা থেকে আমরা জানি। তাহলে ডিস্টেন্স অফ এ কমা ওয়াই লেস দ্যান পাই মাইনাস এপসিলন, এটার মান হচ্ছে আমাদের আর মাইনাস এপসিলন, আর এটার মান হচ্ছে এখানে আমাদের এপসিলন। তাহলে এখানে এপসিলন এপসিলন কাটা গেলে এখানে থাকবে আমাদের ডিস্টেন্স অফ এ কমা ওয়াই লেস দ্যান আর। তাহলে এখানে দেখেন যে আমাদের ওয়াই একটা বিন্দু, আমাদের ওয়াই বিন্দুটা এই বড় গোলকের মধ্যে অবস্থান করবে। ওয়াই বিন্দুটা আমাদের এই বড় গোলকের মধ্যে অবস্থান করবে। তাহলে এখানে দেখেন ওয়াই এপসিলন এস এক্স কমা এপসিলন, অর্থাৎ ওয়াইটা আবার ছোট গোলকের মধ্যে অবস্থান করবে। এই ওয়াইটা ছোট গোলকের মধ্যে অবস্থান করবে এবং ওয়াইটা এপসিলন এস এক্স এ কমা আর, অর্থাৎ ওয়াইটা বড় গোলকের মধ্যেও অবস্থান করবে। তাহলে এখানে দেখেন যে অতএব এস এক্স কমা এপসিলন উপসেট অর ইকুয়াল এস এ কমা, অর্থাৎ এই ছোট গোলকটা, এই যে ছোট গোলকটা মানে এক্স কমা এপসিলন, মানে এক্সটা হচ্ছে কেন্দ্র এবং এপসিলনটা বেশি ব্যাসার্ধ, তাহলে এই ছোট গোলকটা হলো বড় গোলকের মধ্যে অবস্থান করবে। তাহলে এখানে যেটা উপসেট হবে মানে এই বড় সেটের উপসেট হলো ছোট সেট, মানে এই বড় গোলকের উপসেটটা হচ্ছে এই ছোট গোলক। তাহলে একইভাবে যদি আমরা ওয়াইটা বিন্দু নিই, তাহলে এখানে বড় গোলকটা হচ্ছে আমাদের বড় গোলকের একটা উপসেট হলো ছোট গোলক, আর ছোট গোলকের একটা উপসেট হচ্ছে আমাদের একটা বিন্দু। তাহলে এখানে ওয়াইটা হচ্ছে একটা বিন্দু, তাহলে ওয়াই বিন্দুটা হচ্ছে আমাদের ছোট গোলকের একটা ছোট গোলকের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এবং ছোট গোলকটা আমাদের বড় গোলকের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, মানে উপসেট হিসেবে থাকবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব এস এ কমার একটি খোলা জগৎ। তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।